এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর আলিয়া কাট ডিজাইনের ব্লাউজ দেখাবো প্রিন্সেস কাটের ওপর দিয়ে। এ টু জেড পুরো সূত্রের সাহায্যে দেখাবো, যাতে আপনারা যে কোনো সাইজের জন্য করতে পারবেন। ব্যাক পোর্শনেও আলিয়া কাট করব, সামনেও হালকা আলিয়া কাট প্যাটার্ন দেবো, যেমনটা এখানে পিকচারে দেখতে পাচ্ছেন। তো এ টু জেড পুরো সূত্রের সাহায্যে শিখবো। তো তার আগে আপনাদের জন্য গুড নিউজ আছে, নতুন কিন্তু আমাদের ড্রেসের ক্লাস শুরু হচ্ছে, যেখানে অল টাইপ অফ ড্রেস আছে। সিলেবাস অলরেডি আমি পোস্ট করে দিয়েছি। মাত্র 2000 টাকা ফিস আছে, 3 থেকে 4 মাসের টোটাল ফিসই মাত্র 2000 টাকা। এইবারের সুযোগ যদি মিস করেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করবেন, কারণ সিলেবাসে প্রচুর কিছু আছে। হাতার ডিজাইন, গলার ডিজাইন, চুড়িদার, ফ্রক, গাউন, স্কার্ট, শার্ট, ছেলেদের কুর্তা, শর্টস প্যান্ট, এ টু জেড। আমি বলতে বলতে হাঁপিয়ে যাবো। সিলেবাস ঝটপট এখানে আছে, দেখে নেবেন কি কি আছে, আর তাড়াতাড়ি ফোন করবেন, কারণ সিট কিন্তু বেশি আর নেই। পুরোটা সূত্রের সাহায্যে শেখানো হবে এ টু জেড। রেকর্ডিং ক্লাসও লাইফ টাইমের জন্য পেয়ে যাবেন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে এখানে মেজারমেন্টটা দেখে নিন। ঝুল আছে 15 ইঞ্চি, ছাতি আছে 38 ইঞ্চি, পুট 14.5 ইঞ্চি, কোমর 30 ইঞ্চি, মোহরা 17 ইঞ্চি, পয়েন্ট 10.5 ইঞ্চি, সামনের গলা আছে 8 ইঞ্চি, পিছনের পিঠ আছে 11 ইঞ্চি। আর সামনেও ভি গলা হবে, পিছনেও ভি অথবা ভি লিভ হবে, ওই জন্য লেন্থ কিন্তু একটু বড় রাখা হয়েছে। তো এখানে যদি কিছু চেঞ্জেস হওয়ার হয়, সেটা কিন্তু আপনাদের বডি মেজারমেন্ট চেঞ্জ হবে। সূত্র কিন্তু কখনো চেঞ্জ হয় না। যেমন আমার ছাতি 38-এর জায়গায় 40ও হতে পারতো, 30ও হতে পারতো, 50ও হতে পারতো। সূত্র চেঞ্জেস হবে না। যদি মেজারমেন্ট চেঞ্জ হওয়ার হয়, সেটা মেজারমেন্ট চেঞ্জ হবে। তো প্রথমে আমরা সামনের পার্ট বুঝবো, তারপরে পিছনের পার্ট বুঝবো। আর এখানে যে ভি গলা হয়েছে, ভি গলার অ্যাকচুয়াল লেন্থ কত থেকে শুরু করা উচিত সেটাও বলে দেবো। তো প্রথমে দেখুন, হাতের সাইড থেকে ড্রয়িং শুরু করছি। প্রথমে নিতে হবে ঝুলের মেজারমেন্ট। যার যা ঝুল হবে তার সাথে 1 ইঞ্চি অ্যাড করতে হবে সেলাই মার্জিনের জন্য। তাহলে আমার ঝুল আছে 15 ইঞ্চি, তার সাথে যদি 1 ইঞ্চি অ্যাড করি তাহলে হবে 16 ইঞ্চি। তাহলে একদম ওপর থেকে যতদূর 16 হবে সেটা দাগ দিয়ে দেবো। এটা গেল ঝুলের মেজারমেন্ট। ঝুলের পরে নিতে হবে পুটের মেজারমেন্ট। তো পুটের জন্য অলরেডি আমি পুট ভেঙে 5.5 ইঞ্চির পুট এখানে আমি নিয়েছি। পুট ভাঙারও কিন্তু আলাদা সূত্র হয়, যদি কেউ দেখতে চান অবশ্যই জানাবেন, আমি দেখিয়ে দেবো। ডিপ পিটের উপর ডিপেন্ড করে পুটটাকে কিন্তু ভাঙতে হয়। তো আমি এখানে 5.5 নিয়েছি। পুটের পরে এখানে মোহরার মেজারমেন্ট নেব। মোহরার মেজারমেন্ট আমি এখানে 6 ইঞ্চি নিয়েছি। তো এরও কিন্তু প্রপার সূত্র হয়। পুট ভেঙে যা বেরিয়েছে তার থেকে 1/2 ইঞ্চি বেশি নিলেও কিন্তু ম্যাক্সিমাম সবার হয়ে যায়। যদি সূত্র দেখতে চান কমেন্ট করবেন, অবশ্যই দেখিয়ে দেব। যেখানে মোহরা শেষ হবে সেখান থেকেই শুরু হয় কিন্তু ছাতির মেজারমেন্ট। তো এখানে নিতে হবে যার যা ছাতি আছে, ছাতির 1/4। এই যে আমার ছাতি আছে 38 ইঞ্চি, তো 38 থেকে 4 দিয়ে ভাগ করে নেবেন। যদি আপনার ছাতি 30 হতো তাহলে 30 থেকে 4 দিয়ে ভাগ করতেন, 50 হলে 50 থেকে 4 দিয়ে ভাগ করতেন। এই যে 1/4 করা, এটা কিন্তু সূত্র। আপনাদের বডি মেজারমেন্ট যা হবে সেটাকে 4 দিয়ে ভাগ করবেন, 30 হোক 50 হোক যাই হোক, তাহলে এটা সূত্র। তাহলে আমার 38 ছিল, 38 থেকে 4 দিয়ে ভাগ করলে হবে 9.5 ইঞ্চি। তাহলে এখান থেকে যতদূর 9.5 হবে দাগ দিয়ে দেবো। এরপরে 1.5 ইঞ্চি অতিরিক্ত নেব ভবিষ্যতের জন্য, কারণ বক্সের ভিতরে লেখা আছে 1.5 ইঞ্চি বেশি, তো ওটা নিতেই হবে। চলে আসবো ঝুলের শেষ অংশে। ঝুলের শেষ অংশে নিতে হবে কোমরের মেজারমেন্ট। এখানে নিতে হবে যার যা কোমর আছে, কোমরের 1/4 প্লাস খাপ। খাপ মানে কি, এখানে যে প্রিন্সেস কাটের শেপ কাটিং হয় সেটাকে খাপ বলবো। তো তার জন্য আমি এখানে নিয়েছি 2.5 ইঞ্চি। ছাতি ভারী হলে এটা একটু বেশি নেবেন, ছাতি কম হলে এটা একটু কম নিয়ে নেবেন। আর এরপর থেকে আরো 1.5 ইঞ্চি অতিরিক্ত নিতে হবে, যেটা ভবিষ্যতের জন্য বক্সের ভিতরে যেটা লেখা থাকে কম্পালসারি সেটা নিতে হবে। তাহলে এখানে যে খাপটা নিয়েছি সেটা এখান থেকে কেটে কিন্তু আমাদের উঠে চলে যাবে। এরপরে দুটো দাগকে আমি এইভাবে ম্যাচ করিয়ে দিয়েছি। আর এখান থেকে কর্নারের দাগটা তুলেছি, 1 ইঞ্চির কর্নারের দাগ তুলবেন। ছোট ছাতি হলে একটু কম, আর একটু বড় ছাতি হলে একটু বেশি নিয়ে নেবেন। তো 1 ইঞ্চির দাগ তুলে এখান থেকে রাউন্ড শেপ দিয়েছি। একটাই শেপ হবে, এটাই সামন এটাই পিছন, কারণ আমরা ডিপ পিট করছি তো একটাই শেপ হবে। তো শেপ দেওয়ার পরে এখানে মেন পার্ট হবে এই পয়েন্টের মেজারমেন্টটা। পয়েন্টের জন্য যার যা পয়েন্ট হবে তার সাথে 1/2 ইঞ্চি বেশি নেব। আমার পয়েন্ট এখানে ছিল 10.5 ইঞ্চি, তার সাথে 1/2 ইঞ্চি বেশি নিলে হবে 11 ইঞ্চি। আপনার পয়েন্ট যদি 10 হয় তার সাথে 1/2 ইঞ্চি বেশি দেবেন, 8 হলে তার সাথে 1/2 ইঞ্চি বেশি দেবেন, 11 হলে তার সাথে 1/2 ইঞ্চি বেশি দেবেন। মানে কি, যদি চেঞ্জ হওয়ার হয় সেটা আপনার বডি মেজারমেন্ট চেঞ্জ হবে, সূত্র কিন্তু চেঞ্জ হবে না। তাহলে এখানে আমার টোটাল 11, তার মানে একদম ওপর থেকে যতদূর 11 হয়েছে এটা হচ্ছে আমাদের পয়েন্টের লম্বা। যেখানে পয়েন্টের লম্বা শেষ হবে সেখান থেকে শুরু হবে পয়েন্টের চওড়া। তো পয়েন্টের চওড়ার সূত্র হবে যার যা ছাতি, ছাতির 1/2।
আপনার ছাতি যা হবে সেটাকে 10 দিয়ে ভাগ করবেন। আমার ছাতি 38 ছিল, তো 38টাকে 10 দিয়ে ভাগ করলে হবে 3.8। এখানে পয়েন্টের চওড়া শেষ হবে, সেখান থেকে দাগটা পুরো নিচের দিকে স্ট্রেট নেমে যাবে। যেখানে শেষ হলো স্ট্রেট দাগ, তারপর থেকে খাপের মেজারমেন্ট নেওয়া হয়েছে, যেটা আমাদের অতিরিক্ত খাপ বলে নিয়েছি 2.5 ইঞ্চি, সেটাই এইভাবে দাগ দিয়ে দেব। আর এখান থেকে হালকা শেপ দিয়ে হালকা একটু রাউন্ড করে এইভাবে ম্যাচিং করে দিতে হবে প্রিন্সেস কাটের শেপ দেওয়ার জন্য। আর তারপরে এখান থেকে হালকা হালকা ডট ডট শেপ দিয়ে এই যে কর্নারের দাগের হালকা ওপরে বা একটু মিডিল অবধি এইভাবে হালকা হালকা ডট ডট করে শেপ দিয়ে নেবেন। এর কোনো মেজারমেন্ট নেই, যেরকমটা আমার এখানে শেপ দিয়েছি এইভাবে শেপটাকে দিয়ে নেবেন যাতে একটা রাউন্ড শেপ চলে আসে। এখানে তো প্রিন্সেস কাটের শেপ আমি রেডি করে নিয়েছি। আর গলার চওড়া নেব 2 ইঞ্চি। গলার চওড়া যদি বেশি ভারী ছাতি হয় 2 ইঞ্চির থেকে 2 সুত বেশি নেবেন। আর আমার 38-এর থেকে যদি ছোট ছাতি হয় 2 ইঞ্চির জায়গায় আপনি 1.5 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি 200 দেবেন, মানে একটু কম একটু বেশি করলে আপনি এখানে গলার চওড়াটা পেয়ে যাবেন। তো মেইন পার্ট হচ্ছে গলার লম্বাতে। গলার লম্বাটা যেহেতু ভি আর ভি লিপ এর ওপরেই আমরা করছি, তো গলার লম্বা অবশ্যই কিন্তু বড় রাখবে। অনেকেই এখানে ভুল করে, গলার লম্বা ভি করলে অনেক ছোট গলার লম্বা নেই, সেটা কিন্তু করা যাবে না। ভি লিপের সময় গলার লম্বা বড় করতে হবে। মিনিমাম শুরু করবেন 6 থেকে, 6-এর থেকে ছোট কিন্তু ভি গলা হয় না সামনের ক্ষেত্রে। 6 কাদের নেবেন, যারা খুব ছোট ছাতির মহিলা তাদের 6 নেবেন, বাদ বাকি 6, 6.5, 7, 8, 8.5, 9, 9.5 অবধি আপনি সামনে 10 অবধিও অনেকে করে, কারণ ভি গলা তো খুব বেশি খেলাতে পারে না, তাই একটু বড় নেওয়া উচিত। তো আমার কাস্টমার 8 বলেছে, তার সাথে 1/2 ইঞ্চি বেশি দিয়ে 8.5 দাগ দিয়ে দাগটাকে এইভাবে স্ট্রেট মিলিয়েছি। যদি এখানে আপনি ভি লিপ করতে চান তাহলে হালকা হালকা এরকম একটু গোল শেপ দেবেন। এটা যেরকম প্রপার স্ট্রেট আছে হালকা এরকম ভাবে একটু গোল শেপ দিয়ে দেবেন, দিলে এটা ভি লিপে কনভার্ট হয়ে যাবে। এই শেপটা রেডি হওয়ার পরে মেন পার্ট আসবে, এখানে যে শেপটা আমাদের দিতে হবে আলিয়া কাটের জন্য সেটা কতটুকু নেব। এখানে আপনি 1 থেকে 1.5 ইঞ্চির শেপ তুলবেন, যেহেতু এটা সামনের পার্ট হচ্ছে। যারা অতিরিক্ত বেশি চান তারা এখানে 2 থেকে 2.5 ইঞ্চি অবধি শেপ আপনি তুলতে পারেন। ওর বেশি তুললে কিন্তু একদমই ফিনিশিং আসবে না। আর চলে আসবো সাইডে। এই সাইডে 1/2 ইঞ্চির মতন দাগ তুলে এইভাবে দাগটাকে ম্যাচ করব। কেন এটা করতে হবে, কারণ এখান থেকে এটা কেটে বাদ চলে গেলে শেপটা ফিনিশিং ভালো আসবে। তো এইভাবে মিলিয়ে দিয়েছি। এই তো ছিল সূত্র তেমন কিছুই নেই, শুধু চেঞ্জ যদি হয় সেটা আপনার বডি মেজারমেন্ট চেঞ্জ হবে। আপনার বডি মেজারমেন্টের উপর ডিপেন্ড করে সমস্ত সূত্র অ্যাপ্লাই করবেন। শুধু এখান থেকে যে আলিয়া কাট প্যাটার্নটা করবো, যারা সামান্য চাইছেন তারা 1 ইঞ্চি একটু বেশি চাইলে, 1.5 ইঞ্চি আরো বেশি চাইলে 2 থেকে 2.5 ইঞ্চি, এর বেশি কিন্তু করবেন না সামনের ক্ষেত্রে। চলে আসবে এবারে পিছনের পার্টও দুভাঁজে কাটিং হবে। হাতের সাইড থেকে ড্রয়িং শুরু করব। যার যা ঝুল হবে ঝুলের সাথে 1 ইঞ্চি বেশি। সামনের পিছনের মধ্যে কিচ্ছু ডিফারেন্ট নেই, সামনে যা পিছনেও তাই নিয়েছি। পুরো সামনে যা পিছনে 5.5 নিয়েছি। মোহরাও সামনে যা পিছনে তাই নিয়েছি 6 ইঞ্চি। কর্নার শেপও সেমই নিতে হবে 1 ইঞ্চি। যেখানে মোহরার স্ট্রেট লাইন শেষ সেখান থেকে ছাতির লাইন, ছাতির 1/4 এটাও সেম হবে। তারপরে 1.5 ইঞ্চি অতিরিক্ত। চলে আসবো কোমরে। কোমরের ক্ষেত্রে কোমরের 1/4 প্লাস 1 ইঞ্চি হবে টেকিং এর জন্য, যেটা পিছন পোর্শনে টেকিং হয়। এরপরে 1.5 ইঞ্চি অতিরিক্ত নেব ভবিষ্যতের জন্য। তারপরে দুটো দাগকে মিলিয়ে দিয়েছি। আর এখানে টেকিং এর চওড়া নিয়ে নেবেন ঠিক কোমরের 1/4 করে যা বেরিয়েছে টেকিং সমেত এটার অর্ধেক করে নেবেন, এটা হচ্ছে টেকিং এর চওড়া। আর টেকিং এর লম্বা নিয়ে নেবেন 5, 5.5, 6, যে কোনো সাইজের জন্য পারফেক্ট হয়। আর এখান থেকেও 1/2 ইঞ্চি দাগ তুলে হালকা এইভাবে শেপ ম্যাচ করে দিয়েছি, কারণ সামন পিছন দুদিক থেকে কাটা হবে। গলার চওড়া 2 ইঞ্চি হবে, সামনে যা পিছনে তাই, আলাদা আলাদা হবে না। লম্বাটা নিয়েছি, আমার এখানে 11 ছিল, তার সাথে 1/2 ইঞ্চি বেশি দিয়ে 11.5-তে দাগ দিয়ে আমি এখানে রাউন্ড শেপ হালকা দিয়েছি, ভি লিপ করেছি। এইবারে আসবো পিছনের আলিয়া কাট শেপটা দেওয়ার জন্য। এটা কিছুই নয়, আপনি এখান থেকে 2 থেকে 2.5 ইঞ্চি, আর যারা একটু বেশি পছন্দ করবেন 3 ইঞ্চি ব্যাক পোর্শনের জন্য। 2 এর কম নিলে কিন্তু পিছনে ভালো শেপ আসে না। আর এখানে মিডিলের গ্যাপটা আপনি সরু চাইলে সরু রাখতে পারেন হুক দেওয়ার জন্য বা বোতাম দেওয়ার জন্য। যারা একটু চওড়া পছন্দ করেন, মানে 2-3টে হুক দেবেন, তারা একটু চওড়াও রাখতে পারেন, এটা আপনাদের ডিসিশন। তো এইভাবে শেপটাকে হালকা হালকা ম্যাচ এর সাথে করে নেব, টেকিং এর সাথে করলেই কিন্তু আমাদের আলিয়া কাট শেপ রেডি হয়ে যাবে। এখানে এবারে কাটিং করে পেপার পেস্টিং বসিয়ে স্টিচিং করলেই পুরো সুন্দর ফিনিশিং এ রেডি হবে। পুরোপুরি পার্ট রেডি। সূত্র খুবই সহজ, সূত্রের সাহায্যে করলে যে কোনো বডির জন্যই করতে পারবেন, কারণ পুরো সূত্রের সাহায্যে বুঝিয়েছি। তো আশা করব ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। প্রত্যেকটা সূত্র আমি বলে দিয়েছি কত কত মেজারমেন্ট নিতে হবে। যদি ভিডিও ভালো লাগে তাহলে কি করতে হবে, লাইক করতে হবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আর আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনারা কোন টপিকে ভিডিও দেখতে চান, আপনাদের টপিক নিয়ে চলে আসবো। আর যারা এখনো অবধি আমার অনলাইন ক্লাসে জয়েন হননি, অবশ্যই তাড়াতাড়ি জয়েন হয়ে যান অনেক সুন্দর সুন্দর ডিজাইনার ড্রেস শেখার জন্য।
তো ঝটপট ভর্তি হবেন কারণ সিট কিন্তু বেশি নেই। তো আজকের জন্য এই পর্যন্ত। টাটা।